আলাইকুম। সিকিউরিটি ফোর্সের পক্ষ থেকে আপনাদেরকে সবাইকে স্বাগতম। আশা করি আপনারা সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন। আজকে আমি আপনাদেরকে দেখাবো যে কীভাবে একটি ডিসেবল আইডি ব্যাক আনতে হয়। যদিও কোভিড-19-এর জন্য ডিসেবল আইডিগুলো ফেসবুক কোম্পানি থেকে ব্যাক দিচ্ছে না, আর অনেকগুলো আইডি অটোই ডিসেবল হয়ে যাচ্ছে। অনেকে আমাকে জিজ্ঞেস করেছে ভাই কেন ডিসেবল হচ্ছে, কী কারণ। কোভিড-19-এর কারণে ফেসবুক সার্ভারে অনেক সমস্যা হচ্ছে। ফেসবুক সার্ভারের সমস্যার কারণে অনেকগুলো আইডি আপনি ডিসেবল হয়ে যাচ্ছে, আবার রিভিউ রিকোয়েস্ট দিলেও ডিসেবল আইডি ব্যাক আসতেছে না। ইনশাল্লাহ আমরা এই সমস্যা থেকে অনেক তাড়াতাড়ি এটা পরিত্রাণ পেতে পারবো। তবু আমি আপনাদেরকে প্রসেসটি দেখিয়ে দিচ্ছি। যদিও এবার ডিসেবল আইডি ব্যাক আনার সম্ভাবনা অনেক কম, তবুও আপনারা প্রসেসটি দেখার মাধ্যমে আপনারা অন্ততপক্ষে জানতে পারবেন যে কোন নিয়মে ডিসেবল আইডিটি ব্যাক আনা যায়। এই জন্য আমি আমার একটি ডিসেবল অ্যাকাউন্টে যাচ্ছি। এই যে আমি আমার ডিসেবল আইডি যাচ্ছি, এখানে পাসওয়ার্ড চাচ্ছে, পাসওয়ার্ডটা আমি দিয়ে দিই। দেওয়ার পরে আমি লগ ইন যখন দিচ্ছি তখন দেখেন এই যে এখানে আমার আইডি ডিসেবল হয়ে যাওয়ার কারণে এখানে আমার অ্যাড মোবাইল নাম্বার চাচ্ছে। আপনাদের যদি আইডি ডিসেবল হয় তাহলে এখানে নিচের মধ্যে দেখাবে রিভিউ রিকোয়েস্ট। আমি রিভিউ রিকোয়েস্ট আমি ক্লিক করেছিলাম, যার কারণে এখানে আমার অ্যাড মোবাইল নাম্বার চাচ্ছে। যদি আপনার যে আইডি ডিসেবল হয়েছে সেই আইডির মধ্যে যদি কোনো প্রকার মোবাইল নাম্বার না থাকে তাহলে এখানে মোবাইল নাম্বার চাবে। আপনারা আপনাদের মোবাইল নাম্বারটি দিবেন, এখানে দিবেন। দেওয়ার পরে আপনারা সেন্ড কোডে ক্লিক করবেন। সেন্ড কোডে ক্লিক করলে আপনারা যেই নাম্বারটি দিয়েছেন সেই নাম্বারে একটি কোড যাবে। ওই কোডটি সেন্ড কোড দেওয়ার পরে ওই কোডটি একটি ইন্টারফেস আসবে। আমি এই আইডিটি ব্যাক করতে চাচ্ছি না, তাই আমি আমার নাম্বারটি দিব না। আমি জাস্ট আপনাদেরকে প্রসেসটি বোঝানোর জন্য এটি দেখাচ্ছি। কোডটি যখন আসবে কোডটি দিয়ে বসাবেন। বসানোর পরে আবার অনেক সময় আপনার এনআইডি কার্ডের পিক চায়। আপনাদের যদি এনআইডি কার্ড না থাকে তাহলে আপনারা কলেজ কার্ড বা স্কুল কার্ড বা পাসপোর্ট, ভিসা যে কোনো একটির পিক এপিট ওপিট তুলে আপনারা ফেসবুকে আপলোড দিবেন। ওখানে আপলোড দেওয়ার অপশন থাকবে, আপনারা টিপে দেখে নেবেন। আপনারা নিজেই বুঝবেন, এটা কাটারেই বুঝবেন। কিন্তু প্রসেসটা আমি জাস্ট আপনাদেরকে ভয়েসের মাধ্যমে আপনাদেরকে বুঝিয়ে দিচ্ছি। এরকমভাবে প্রসেসটি করার পর ঠিক আপনার 24 ঘন্টার পর যদি আইডিটি ব্যাক না আসে তাহলে ভাববেন আইডিটি আসার সম্ভাবনা অনেক কম। সাধারণত আপনার কোভিড-19 সমস্যাটি চলে গেলে এসব ডিসেবল আইডি ব্যাক চলে আসবে, বা আইডি আপনার ডিসেবল হবেও না। তবু আপনারা ট্রাই করে দেখেন যে ডিসেবল আইডিটি ব্যাক করা যায় কিনা। এই সমস্যা থেকে পরিত্রাণ পেয়ে গেলে ডিসেবল আইডি অটোই ব্যাক চলে আসবে। আপনারা এনআইডি কার্ডের ছবি এপিট ওপিট করার পর ওটাকে কলেজ করে নেবেন। কলেজ করে নেওয়ার পর ওটা অ্যাপটিতে আপলোড দিবেন। ওখানে আপলোড দেওয়ার অপশন থাকবে, সেটা আপনারা আপলোড দিয়ে নেবেন। বা পাসপোর্ট বা ভিসা বা, কিন্তু আপনাদের একই জিনিস লক্ষ্য রাখতে হবে, এই এনআইডি কার্ড, ভিসা, পাসপোর্ট বলেন বা ড্রাইভিং লাইসেন্স বলেন, ওগুলোর সাথে আপনাদের ফেসবুকে বার্থডে ডেটটা অবশ্যই মিল থাকতে হবে, নামটা অবশ্যই মিল থাকতে হবে, নাহলে ডিসেবল আইডিটি ব্যাক আসবে না। এটা অবশ্যই আপনারা মাথায় রাখবেন, বার্থডে ডেট এবং নামটা। আশা করি আমার ভিডিওটি বুঝতে পেরেছেন। না বুঝলে আমাকে জানাবেন। আসসালামু আলাইকুম।